আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমরা আজকে চতুর্থ শ্রেণীর গণিত 110 নম্বর পৃষ্ঠার সপ্তম অধ্যায়ের অঙ্কগুলো করব। 110 নম্বর পৃষ্ঠা। তো এখানে বলা হয়েছে যে ভগ্নাংশের যোগ ও বিয়োগ সম্পর্কিত নিচের সমস্যাগুলি হিসাব করি। অর্থাৎ এখানে এগুলোকে ভগ্নাংশগুলো যোগ এবং বিয়োগগুলো যেগুলো দেওয়া আছে 8টা অঙ্ক করতে হবে। তবে আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করি। যেমন 1 নম্বরে দেওয়া আছে যে 1 নম্বরে বলা আছে যে 5 যোগ 5 2। তো এখানে আমাদেরকে ভগ্নাংশ বের করতে হবে। অর্থাৎ এখানে আমাদের ভগ্নাংশ বের হবে 5, লসাগু বের হবে 5। আমরা 5 দিলাম, 5 দিয়ে উপরে যে আছে আমরা উপরেগুলোকে যোগ করে দিব। অর্থাৎ উপরে আছে 1 আর 2, আমরা যোগ করে দিলাম। দেওয়ার পরে নিচে আমাদের লসাগু 5, উপরে 1 আর 2 যোগ করলে হয় 3। এটা হচ্ছে আমাদের 1 নম্বরের উত্তর। তো 2 নম্বরে আমরা দেখি। 2 নম্বরে যদি আমরা লক্ষ্য করি তাহলে 2 নম্বরে আছে 2 7 যোগ 7 3। তো আমরা এখানে দেখবো যে একই অবস্থা, এটা যেরকম লসাগু 7 5 বের হয়েছে, এটারও যদিও দুই পাশে সমান আছে, যার কারণে এটার লসাগু বের হবে 7। আমরা লসাগু 7 দিলাম, উপরে 2 আর উপরের সংখ্যাগুলো যোগ করে দিব, 2 যোগ 3। তাহলে এখানে আমাদের বের হচ্ছে লসাগু 7 আর উপরে 2 আর 3 হয় 5। এটা আমাদের 2 নম্বরের অ্যান্সার। আমরা 3 নম্বরে যদি লক্ষ্য করি, 3 নম্বরে আমরা দেখব যে লসাগু 7 4 আছে, আবার বিয়োগ আবার দেওয়া আছে 7, এখানে আছে 2। তাহলে আমাদের এখানেও লসাগু বের হবে 7, উপরে আছে 4, চিহ্ন আছে বিয়োগ, আমরা বিয়োগ দিয়ে দিলাম, উপরে 2 বসে দিলাম। তাহলে এখানে আমাদের লসাগু 7 দিব, এখানে 2 থেকে 4 থেকে 2 বাদ দিলে আমাদের অ্যান্সার দাঁড়ায় 2। অর্থাৎ এটা হবে 3 নম্বরের অ্যান্সার। তো এখানে আরেকটা অঙ্ক আছে 4 নাম্বার, এটা হচ্ছে বিয়োগ লসাগু, অর্থাৎ ভগ্নাংশের বিয়োগ হবে এটা। তো এখানে দেখি আমরা, এখানে লসাগু হচ্ছে 12, লসাগু হচ্ছে 7, লসাগু আছে 12 3 সমান দিয়ে আমরা লসাগু আমাদের কত বের হবে, লসাগু আমার হবে 12। অর্থাৎ 12 থেকে 7 এবং 3 আমরা এটা বিয়োগ করে দেবো, উপরের সংখ্যাগুলো বিয়োগ করে দেবো। লসাগু 12 লিখলাম, 7 থেকে 3 বাদ দিলে হয় 4। অর্থাৎ এটা হচ্ছে আমাদের 4 নম্বরের উত্তর। এবার আমরা দেব 5 নাম্বার অঙ্কটা একটু করি। 5 নম্বরে আছে তিনটা লসাগু একসঙ্গে আমাদের দেওয়া আছে 5 নম্বরে। তো এখানে আমরা প্রথমে 5 লিখব, 5 লেখার পরে উপরে আছে 1, তারপরে আছে যোগ চিহ্ন, যোগ দিলাম, তারপরে লসাগু 5, উপরে 2, তারপরে যোগ চিহ্ন, লসাগু 5, উপরে 1। তো আমরা এখানে যদিও 3টা লসাগু এক সমান, যার কারণে আমরা এখানকার লসাগু আমাদের হবে 5 দিয়ে দিলাম, উপরে আমাদের সবগুলো যোগ করে দিব। তাহলে 1 যোগ দিব, 2 যোগ দিব, 1 যোগ দিব। তাহলে আমাদের কি দাঁড়ালো, আমাদের লসাগু আছে 5, উপরেগুলো যদি আমরা যোগ করে দেই তাহলে 1 আর 2 3, 3 আর 1 হবে 4। এটা 3 আর 1 হবে 4। এটা আমাদের 5 নম্বরের উত্তর। তো এখানে আমরা অনুরূপভাবে 6 নাম্বারও করব, কিন্তু 7 নাম্বারটা একটু ব্যতিক্রম, হয়তো বা একটু বুঝতে কষ্ট হবে, একটু 7 নাম্বারটা বুঝে দিচ্ছি। 6 নাম্বারটা আমরা অনুরূপভাবে ওই রকমভাবে করব। তো 7 নাম্বারে এখানে আছে আপনার নিচে আছে 7, উপরে আছে 4, এখানে আছে বিয়োগ চিহ্ন, নিচে আছে 7, উপরে আছে 2, এখানে আছে যোগ চিহ্ন, নিচে আছে 7, উপরে আছে 1। তো আমরা এখানে একটু লক্ষ্য করব যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের সবগুলো কিন্তু হরকেটে সবগুলো আমাদের 7, অর্থাৎ আমাদের লসাগু হবে কিন্তু 7। যদি 7 লসাগু হয় তাহলে আমরা উপরেগুলো কি করব, উপরেগুলো একটা আছে বিয়োগ, এটা একটু ব্যতিক্রম, কিন্তু তারপরটা কিন্তু যোগ আছে। তো আমরা উপরে যে বিয়োগ আছে আমরা 4 দিব, দেওয়ার পরে বিয়োগ দিব, 2 দিব, দিয়ে 1 দিব, যোগ দিব, দেওয়ার পরে 1 দিব। তো আমরা একটু লক্ষ্য করি, আমাদের লসাগু আছে 7। তো আমরা এই যে প্রথমে যদিও বিয়োগ চিহ্নটা আছে, যার কারণে আমরা প্রথমেরটা দিয়ে তারপরেরটা বিয়োগ দিব, এটা দিয়ে এটা না, এটা দিয়ে এটা দিব, শেষেরটা দিয়ে তার আগেরটা না, শুরুরটা দিয়ে তারপরেরটা। তাহলে আমরা 4 থেকে যদি 2কে বাদ দেই তাহলে আমাদের উত্তর দাঁড়াবে 2। এখানে যোগ চিহ্ন আছে, এখানে যোগ, এখানে 1 আছে, এখানে 1। তাহলে আমাদের উত্তর এখানে দাঁড়াচ্ছে লসাগু 7, উপরে 3। জি, এবার আমরা এই 5 নাম্বার অঙ্কটাকে এবার আমরা সলিউশন করব। 5 নাম্বারে দেওয়া আছে যে রিমা একটি দোকান থেকে 7 এর 1 অংশ মিটার এবং লিমা 7 এর 2 অংশ মিটার
রঙিন ফিতা ক্রয় করলো, তারা একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো। তো অঙ্কটা একদমই সোজা, আমরা বেশি মানে প্যারা নিব না, আমরা সহজেই অঙ্কটা করব। দেখতে পাচ্ছেন এখানে দেখুন যে আমরা 5 নম্বর অঙ্কটা দিলাম। এখানে আমরা সুন্দর করে আগে সাজাবো, যেরকমভাবে আমাদের স্কুলে কিংবা একটু আলোটা বাড়ে নেই, যেমন আমাদের স্কুলে কিংবা প্রাইভেটে যেরকমভাবে শিক্ষকরা বোঝায় সেরকমভাবে আমরা অঙ্কটা একদম সাজিয়ে নেব। 5 নম্বর দিলাম যে রিমা একটি দোকান থেকে এখানে দোকান একটু বুঝে নেবেন, দোকান থেকে ফিতা ক্রয় করলো, কত অংশ, কত মিটার, 7 1 মিটার। তাহলে 7 1 মিটার ফিতা ক্রয় করলো। তাহলে এখানে লিমা আবার ফিতা ক্রয় করলো কত মিটার, এখানে আমরা দিব যে লিমা একটি দোকান থেকে ফিতা ক্রয় করলো কত মিটার, 7 2 মিটার। আশা করছি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। তবে এখানে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি যে এখানে দেয়া আছে যে তারা একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো। তার মানে একত্রে বলতেছে, তার মানে এটাকে যোগ করতে হবে। যদি বলতো যে তারা কত মিটার ফিতা নেয়নি বা এ নিয়েছে সে নেয়নি, তখন আমরা বিয়োগ করতাম, কিন্তু যখন একত্রে বলেছে তখন আমাদের আর কোনো সুযোগ নেই, এখানে আমাদের যোগ করতেই হবে। তাহলে আমরা এখানে দিতে পারি যে তারা একত্রে মোট ফিতা ক্রয় করলো কত, আমরা এখানে দেখতেছি যে একই সংখ্যা নিচে আছে, যার কারণে আমরা এটার লসাগু হবে 7, উপরে আছে 1, যোগ দিব কারণ এটা যোগ করতে হবে, যদিও ক্রয় মোট করার কথা বলেছে, এবং এখানে আছে 2, আমরা এখানে 2 দিয়ে দিলাম। তাহলে এখানে কত হবে 7, আর এখানে 1 আর 2 যোগ করলে হয় 3। আমরা উত্তর হচ্ছে এটা, যে তারা রিমা এবং লিমা তারা মোট একত্রে 7 3 অংশ ফিতা ক্রয় করলো। যে এবার আমরা আমাদের পাঠ্যপুস্তক বইয়ের 110 নম্বর পৃষ্ঠা আমরা 6 নম্বর অঙ্কটা করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রিয়া একটি পিঠার 5-এর 1 অংশ খায় এবং রিপা 5-এর 4 অংশ খায়, তারা একত্রে মোট কত অংশ খায়। এই অঙ্কটা আবার আগের মতো, আগের যে অঙ্কটা যেরকম ছিল এইরকমই সেম কিছুটা হবে। আপনারা দেখুন এখানে আমরা দিলাম 6 নাম্বার, যদিও পাঠ্যপুস্তক বই অনুযায়ী 6 নাম্বার। এখানে আছে যে প্রিয়া, কী আছে, নাম আছে প্রিয়া। আমরা সুন্দর করে লিখব যে প্রিয়া একটি পিঠার কি খায়, 5-এর 1 অংশ খায়। আমরা একটু সুন্দর করে লিখব, যদিও আমি আপনাদের সুবিধার্থে একটু তাড়াতাড়ি লিখতেছি, কারণ ভিডিওটা বেশি লং করবো না, যার কারণে একটু তাড়াতাড়ি লিখতেছি, আপনারা একটু ভালো করে বুঝে নেবেন। 2 নম্বরের দ্বিতীয়ত দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে হয়ে গেল রিপা 5-এর 4 অংশ খায়। তাহলে আমরা এখানে দিব যে রিপা একটি পিঠার কত অংশ খায়, 5-এর 4 অংশ খায়। তো আমরা এখানে লিখবো, এখানে দেয়া আছে যে তারা একত্রে মোট কত অংশ খায়। এখানে আমরা লিখবো যে তারা একত্রে মোট কত অংশ খায়, আমরা এখানে আগে সমান চিহ্ন দেব। তবে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যদি দাঁড়ি দেই, এই পাশে যদি আমরা দাঁড়ি দেই, তাহলে আমাদেরকে এই সমান চিহ্নর মাঝখানে দাঁড়িয়ে দিতে হবে, উপরেও দেওয়া যাবে না, নিচেও দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার শিক্ষক আপনাকে মার্ক দিবে না। অর্থাৎ সমান চিহ্নর মাঝখানে দাঁড়িয়ে দিতে হবে। অর্থাৎ এখানে লসাগু আমাদের কত বের হবে, আমি শর্ট করে দিচ্ছি, আরও লং করতে পারবো অঙ্কটা, কিন্তু আমি শর্ট করে দিচ্ছি শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য। এখানে আমাদের লসাগু হবে 5, তাহলে উপরে আছে কত, 1 যোগ তারা মোট কত অংশ, যোগ করতে হবে, কারণ মোট করতে বলেছে, এবং এখানে আছে 4। আমি এখানে আরও একটা লাইন করতে পারতাম, কিন্তু আপনাদের সুবিধার জন্য ভিডিও লং হয়ে বিধায় আমি কিন্তু করতেছি না, শর্ট করতেছি। তাহলে আমাদের লসাগু আছে 5, উপরে 4 আর 1 যদি আমরা যোগ করি তাহলে হবে 5,
তাহলে অংশ অংশ খায়। এখানে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি, এতে 5 5 আছে, আমরা যদি 5 1 দিয়ে যদি কাটি, 5 5 5 5, তাহলে কিন্তু দাঁড়াবে যে দুটার কিন্তু দাঁড়াবে 1, উপরে যদি 1 দিয়ে নিচে যদি 1 দিয়ে কোনো একের মূল্য নেই, যার কারণে শুধু 1 দিয়ে আমরা দিব যে অংশ খায় খায়। তাহলে এটা হবে আমাদের 6 নম্বরের উত্তর, 6 নম্বরের অ্যান্সার। এবার আমরা 7 নম্বরটা একটু লক্ষ্য করি, যে প্রমির কাছে 2 মিটার ফিতা আছে, অর্থাৎ 7 নম্বরটা একটু লক্ষ্য করি, যে প্রমির কাছে 2 মিটার ফিতা আছে, সে যদি 5-এর 1 মিটার ফিতা মিনাকে দেয় তাহলে তার কাছে কত মিটার ফিতা থাকবে। প্রিয় আপনারা একটু লক্ষ্য করেন যে এখানে বোঝাচ্ছে 7 নম্বর অঙ্ক, যদিও পাঠ্যপুস্তক বই অনুযায়ী 7 নম্বর অঙ্ক, আমরা সেই অনুযায়ী অঙ্কটা করতেছি। একটু দেখেন যে প্রমির কাছে 2 মিটার ফিতা আছে, আমরা লিখবো এখানে প্রমির কাছে ফিতা আছে 2 মিটার, ফিতা আছে 2 মিটার। তারপরে দেখেন আপনারা যে এখানে সে যদি 5-এর 1 অংশ ফিতা মিনাকে দেয় তাহলে তার কাছে কত মিটার ফিতা থাকবে। অর্থাৎ সে যদি 5-এর 1 অংশ মিনাকে দেয়, অর্থাৎ 5 ভাগের 1 ভাগ যদি মিনাকে দেয় তাহলে তার কাছে কত অংশ থাকবে। তো আমরা এখানে লিখবো যদি সে যদি মিনাকে সে যদি দিব না, সে মিনাকে ফিতা দেয়, সে মিতাকে ফিতা দেয় কত অংশ, 5-এর কত অংশ, 5-এর 1 মিটার ফিতা সে মিতাকে দিল। কাকে দিল? মিতাকে দিল। তাহলে সে মিনার কাছে মোট ফিতা আছে 2 মিটার, সে মিতাকে তার মধ্য থেকে 5-এর 1 মিটার দিল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাহলে অঙ্কতে দেওয়া আছে তাহলে তার কাছে কত মিটার ফিতা থাকবে। তো আমরা এখানে সুন্দর করে লিখব যে তাহলে তার কাছে ফিতা থাকবে, তাহলে তার কাছে ফিতা থাকবে কত মিটার, এটা আমরা বের করব। যদি এখানে আপনারা একটু লক্ষ্য করুন যে তার কাছে ফিতা কত মিটার থাকবে, এই প্রশ্নটা যখন করেছে তার মানে এখানে বিয়োগ হবে। কি হবে? বিয়োগ হবে। হ্যাঁ, বিয়োগ হবে। তাহলে এখানে দেখেন যে এখানে মোট ফিতা হচ্ছে 2 মিটার, 2 মিটার থেকে আমরা বিয়োগ করব কত বিয়োগ করব, 5-এর 1 মিটার বিয়োগ করব। কত বিয়োগ করব? 5-এর 1 মিটার। তাহলে আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করি যে আমরা 5-এর 1 মিটার যদি বিয়োগ করি তাহলে আমাদের কিন্তু লসাগু 5 হবে। কত হবে? 5 হবে। তো এখানে দেখেন 2 আছে, তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে যে আমাদের নিচে একটা 1 আছে। তো আমরা 5 দিয়ে যদি 1 ভাগ করি তাহলে কিন্তু 1 হয়। তো আমরা যদি 5 হয়, আর আমরা যদি 5 দিয়ে যদি 2 গুণ করি তাহলে কিন্তু আমাদের উত্তর বের হবে কিন্তু 10। 5 দিয়ে আমরা 2 গুণ দিব, কি দিব? গুণ দিব। তাহলে আমাদের উত্তর কত বের হবে? 10 বের হবে। এতে বিয়োগ চিহ্ন দিব। 5 দিয়ে 5 যদি আমরা ভাগ করি তাহলে 1 দিয়ে যদি আমরা 1 গুণ করি তাহলে 1 হয় 1। এখানে ভুল করা যাবে না, এখানে মিটার লিখতে হবে। তাহলে এখানে আমরা সমান চিহ্ন দিব, এই দিয়ে মাঝখান বরাবর আমরা একটা দাঁড়ি দিব, দেওয়ার পরে 10 থেকে 1 বাদ গেলে হয় 9। আমাদের লসাগু যদিও 5 দিব। এটা হবে আপনাদের 7 নম্বরের অ্যান্সার। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। ধন্যবাদ। সামনে নতুন ভিডিও নিয়ে আবার